2026 সালের নির্বাচন ঘনিয়ে আসছে। কে আসবে ক্ষমতায়, কে হারাবে বিশ্বাস, এই নিয়ে রাজনীতির মাঠ এখন উত্তেজনা চরমে। 2026 সালের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে শুরু হয়েছে নতুন সমীকরণ। দীর্ঘ সময় পর বিরোধী শক্তি বিএনপি মাঠে নেমেছে পূর্ণ প্রস্তুতিতে। তাদের লক্ষ্য গণ আন্দোলনের অর্জনকে ভোটে পরিণত করা। বিএনপির শীর্ষ নেতারা বলছেন, এবারের ভোট হবে জনগণের পুনরুদ্ধারের লড়াই। অন্যদিকে জামাত ইসলামী আগের চেয়ে সক্রিয় হয়ে উঠেছে। তারা বলছে, আমরা ন্যায্য ইসলামী মূল্যবোধের রাজনীতি ফিরিয়ে আনতে চাই। যদিও তারা এখনো কোনো আনুষ্ঠানিক জোটে যায়নি, তবে বিএনপির সঙ্গে কৌশলগত সমঝোতার আলোচনা চলছে। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াত ইসলামী একসঙ্গে মাঠে নামার পরিকল্পনা নিয়েছে। দুই দলই সম্প্রতি একটি সমন্বয় সভায় অংশ নিয়ে ঘোষণা দিয়েছে, ইসলামী মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধ। যদিও তারা এখনও আনুষ্ঠানিকভাবে কোনো জোটের নাম ঘোষণা করেনি, তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এই ইসলামপন্থী ঐক্য বেশ কিছু আসনে বড় প্রভাব ফেলতে পারে। নতুন শক্তি হিসেবে উঠে এসেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তরুণ ভোটারদের কেন্দ্র করে তাদের জনপ্রিয়তা বাড়ছে। তারা দাবি করছে, পুরনো দুই দলের ব্যর্থতার জায়গা পূরণ করবে এনসিপি। বিশ্লেষকদের মতে এই চার দলের সংঘর্ষই নির্ধারণ করবে 2026-এর নির্বাচন। তবে জাতীয় ঐক্য সরকার ও আন্তর্জাতিক মহলের চাপের কারণে নির্বাচনের সময় ও কাঠামো নিয়েও রয়েছে অনিশ্চয়তা। সব মিলিয়ে 2026 সালের নির্বাচন কেবল ক্ষমতার পরিবর্তন নয়, এটি হতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতির দিক নির্ধারণের মোড় পরিবর্তনের এক ঐতিহাসিক অধ্যায়।